একটা অদ্ভুত জিনিস শুনলাম, যেটা কিন্তু আসলে আমার জানা ছিল না। কত জানারে আসলে, তাই না? ভাব নেই, কত কিছু জানি, কিন্তু আসলে তো কিছুই জানি না বস্তু। তো ঘটনা কি? ঘটনা হচ্ছে, আমি কিন্তু আসলে জানতাম না যে এই ভারতে, এই পশ্চিমবঙ্গের যে রাজ্য সরকার আর কি, রাজ্য সরকার, প্রভিন্সিয়াল গভর্নমেন্ট, ওখানে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য যে একটা মন্ত্রণালয় আছে এবং তার যে একজন মন্ত্রী হয়, এইটা তো ভাই আমি জানতাম না। আই এম সরি ফর মাই ল্যাকিং অব নলেজ অ্যাবাউট ইন্ডিয়ান পলিটিক্স অ্যান্ড ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন, এটা বলতেই হচ্ছে। এগুলো কিন্তু জানতাম না। তো কিন্তু আসছে দেখলাম এখন ওই বিজেপি ইলেকশনে জিতে এখন আগামীকালে তো ওই তারা মন্ত্রিসভা গঠন করবে। তো এখন এই যে দিলীপ ঘোষ, এখন উনি কোন পদে, রাজ্য কি সেক্রেটারি নাকি? তো তাকে এই পদে কাকে নিয়োগ করা হবে, কি বৃত্তান্তটা, এইগুলো একটা জিজ্ঞেস করছে একটা সাংবাদিক। তো উনি কিন্তু খুব ইন্টারেস্টিং একটা উত্তর দিলেন, যেটা আমার কাছে কৌতুককর মনে হলো, এবং অবশ্যই ভিডিও কন্টেন্ট বানানোর জন্য একটা উপযোগী সাবজেক্ট ম্যাটার মনে হলো বলে এই ভিডিওর অবতারণা। তো শুরুতে আমরা তার বক্তব্যটা একটু শুনি। আপনাদের নতুন মন্ত্রিসভাতে সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী কে হবে? আপনাদের তো কোনো সংখ্যালঘু বিধায়ক নেই। প্রশ্নটা কিন্তু যুক্তিযুক্ত। সংখ্যালঘু যে মন্ত্রণালয়, তো সেখানে যদি কাউকে মন্ত্রী বানাতেই হয়, তাহলে কি সংখ্যালঘু সম্প্রদায় থেকে আসতে হবে না? তো ভারতের পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে সংখ্যালঘু কারা? ওই যে মুসলমানরা, রাইট? তাহলে ওই মন্ত্রণালয় একজন মন্ত্রী বানাতে হবে কাকে? অবশ্যই একজন মুসলমানকে। হিন্দু তো ভাই সংখ্যালঘু না, তাকে তো মন্ত্রী বানালে হবে না। এতদিন ধরে এটাই এখানে রেওয়াজ ছিল। এখন প্রশ্নটা কী কারণে যুক্তিযুক্ত এবং কী কারণে এখানে বিশেষ উপযোগী, তার কারণ হলো ওই বিজেপি ওই ভানভনিতার ধার ধারে নেই। তারা বলে যে আমরা হিন্দুত্ববাদী রাজনীতি করি, আমরা হিন্দুদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করে যাচ্ছি, কারণ হিন্দুদের অস্তিত্ব বিনষ্ট হওয়ার পথে, আমরা আমাদের রীত গৌরব পুনরুদ্ধার করে আমরা হিন্দুদের ঐক্যবদ্ধ করে তাদের জাগ্রত করতে চাচ্ছি। এই হেতু আমরা আমাদের যে নির্বাচনের যে সমস্ত ক্যান্ডিডেট প্রার্থী সবাই হিন্দু হবে। এখানে ওই সংখ্যালঘু তোষণ করি এই সমস্ত ভানভনিতার দাঁত দাঁড়ে না। যেমনটা যে বাংলাদেশে জামাত ইসলাম কী করছিল, একজন হিন্দু ব্যক্তিকে, কৃষ্ণ নন্দী না কি জানি, এখানে একটা ভান করছিল না, যে তারা ভাব দেখালো যে সংখ্যালঘুদের প্রতি না জানি কত তাদের প্রেম উথলিয়া ওঠে। তো ওই যে ওই কৃষ্ণ নন্দী বলে একজন ব্যক্তিকে কিন্তু এই যে জামাত ইসলাম ক্যান্ডিডেট করছিল, যদিও সে ডাহা হারছে, কিন্তু অভিনয় তো করছিল, মানে তাকিয়াবাজি করছিল। বাট ভারতের বিজেপির বক্তব্য বললো আমরা এই সমস্ত তাকিয়াবাজি এগুলোর মধ্যে নাই, আমরা যা ভাই তাই। আমাদের আদর্শ হলো হিন্দুত্ববাদী আদর্শ, হিন্দুদের ঐক্যবদ্ধ করে, এবং তার জন্য যা কিছু রীতিনীতি আইন কানুন দরকার, এইগুলোই আমরা করব। অতএব আমাদের এই বিজেপি থেকে যারা নির্বাচন করবে তারা সবাই হিন্দু হবে। তো এই গত যে ইলেকশন হলো পশ্চিমবঙ্গে, যে বিধানসভা, এখানে কিন্তু বিজেপির পক্ষ থেকে, মানে বিজেপির মধ্য থেকে একজনও কিন্তু মুসলমান প্রার্থী ছিল না। এটা আপনারা খেয়াল করছেন কিনা জানি না, বাট আমি এইমাত্র যেটা জানলাম। ওদিকে তৃণমূল কংগ্রেস থেকে কিন্তু অনেক মুসলমান প্রার্থী তারা নির্বাচন করছে এবং তারা জিতেও আসছে, সম্ভবত গত 17-18-20 জন তো বটেই এরকম। এখন বিজেপির কথা হলো আমরা এই সমস্ত ভানভনিতার ধার ধারি না, একেবারে সোজা সরল হিসাব, আমরা হিন্দুত্বের নামে আমরা রাজনীতি করি, দ্যাটস ওয়াই আওয়ার ক্যান্ডিডেট মাস্ট বি হিন্দু। তো প্রশ্নটা যুক্তিযুক্ত কী কারণে? কারণ এদের তো কোনো মুসলমান নাই, বিধায়ক নাই, তাহলে ওই সংখ্যালঘু মন্ত্রণালয়ের মন্ত্রী কে হবে? যুক্তিযুক্ত প্রশ্ন না? তো দেখে দিলীপ ঘোষ কি বলেন। সংখ্যালঘুদের তো উন্নয়ন হয়েছে, আবার কি আলাদা করে সংখ্যালঘু উন্নয়ন? আমরা কথাটা ঠিক, এতদিন ধরে তাদের উন্নয়নের তো চেষ্টার কোনো ত্রুটি করা হয় নাই, তাই না? সবকা সাথ সবকা বিকাশ করি দপ্তরটা গত 80 বছর ধরে সংখ্যালঘুদেরই উন্নয়ন হয়েছে, অথচ তারা গরিব, তারা অশিক্ষিত, তারা ক্রিমিনাল। কেন? কারণ হচ্ছে সরকারি সমস্ত রকম সুযোগ সুবিধা নিয়ে তারা লেখাপড়া করে নাই, নিজেদের উন্নয়ন করার কথা চিন্তা করে নাই, তারা পিছনে রয়ে গেছে। তারা চিন্তা করছে
যদি লেখাপড়া ছাড়া ক্যারিয়ার বিল্ড আপ করা ছাড়া সরকারি তরফ থেকে যদি এত সুযোগ সুবিধাগুলো পাওয়া যায় মুফতে, তাহলে কী দরকার এত কষ্ট করে লেখাপড়া করার। এবং যে কারণে বস্তুত এই যে ভারতে আমি দেখি, বিশেষ করে পশ্চিমবঙ্গে, এখানে বলে যে 30% একটি মুসলমান আছে, অথচ দেখবেন যে সরকারি চাকরি বা বিভিন্ন ক্ষেত্রে মুসলমানদের মানে পার্টিসিপেশন খুবই কম, একেবারে খুবই কম। এইটা হয়তো মুসলমানরা বলবে যে ওখানে নাকি তাদের সাথে বৈষম্য করা হয়, এগুলো ফালতু কথা। মুসলমানরা তাদের ছেলেফেলেদেরকে ওই যে স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে দেওয়ার পরিবর্তে তারা মাদ্রাসায় দেয়। তো তারা কি আশা করে যে ভারতের মতো একটা হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশে মাদ্রাসায় ওই কোরআন হাদিস পড়ে তারা বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি পাবে অথবা ক্যারিয়ার বিল্ড আপ করবে? এইটা ভাই মুসলিম দেশে কল্পনা করতে পারেন, ভাই হিন্দুদের দেশে বা মুসলিমদের দেশে তো এটা সম্ভব না। ভারতে আপনি কোরআন হাদিস পড়ে আপনি আশা করতে পারেন না যে আপনি একটা সরকারি চাকরি পাবেন, তাই না? এবং সেই হেতু তারা বস্তুত সরকারি চাকরি পায় না, এবং এটাই মূলত কারণ। এবার তারা নিজেকে প্রশ্ন করুন প্রথম, আর ওই পার্টিগুলোকে প্রশ্ন করুন। বিজেপির কোনো দায় নেই সংখ্যালঘুদের উন্নয়ন করার। তার মানে দপ্তরটা ওরা আমাদের ভোটও দেয় না, হ্যাঁ, কিন্তু বাড়ি ঘর সুবিধা সরকারি সবাই পাবে, সেখানে কোনো ভেদাভেদ হবে নি। একটা গণতান্ত্রিক দেশে সংখ্যালঘুটুকু এই সমস্ত টার্ম এগুলো কিন্তু থাকা উচিত না। এভরিবডি ইজ এ সিটিজেন, রাইট? অ্যান্ড এভরি সিটিজেন হ্যাজ দ্য রাইট অফ এভরিথিং দ্যাট দ্য স্টেট অর দ্য কান্ট্রি অফার্স। এটাই তো এখানে সংখ্যালঘু আর সংখ্যাগুরু, এটা আবার কোন ধরনের কথা? কিন্তু তারপরও এই যে বিজেপি নেতা একেবারে পরিষ্কার সত্য কথা বললো যে মুসলমানরা তো এই বিজেপিকে ভোট দেয় না, তো তাহলে তাদের আবার স্পেশাল উন্নতির আবার কী আছে? বা স্পেশাল উন্নতির তো কোনো দরকার নেই। রাষ্ট্র নাগরিক হিসাবে সকলের জন্য যে সুযোগ সুবিধা দেয়, মুসলমানরা সেই সুযোগ সুবিধা পাবে, এবং এটাই কি হওয়া উচিত না? আচ্ছা, আমি যে প্রথমে বলছিলাম যে এই পশ্চিমবঙ্গে এই যে সংখ্যালঘুদের জন্য একটা মন্ত্রণালয় আছে, একজন মন্ত্রী হয়, চিন্তা করে দেখেন বাংলাদেশেও তো সংখ্যালঘু আছে, তাই না? 10-12% কি অমুসলিম আছে না? আছে তো। তো তাদের জন্য কি কোনো সংখ্যালঘু মন্ত্রণালয় আছে? নাই। অথচ এই বাংলাদেশের মুসলমানরা দেখবেন যে ভারতের মুসলমানদের জন্য কত নাকি কান্না মায়া কান্না কত কিছু করে, বাট তাদের দেশে কি সংখ্যালঘুদের জন্য কোনো সুযোগ সুবিধা তারা ওপেন করে রাখছে? না, কিছুই করে নাই। তো তারা নিজেদের দেশে যারা নাকি সংখ্যালঘু তাদের উন্নয়নের কোনো চিন্তা করবে না, অথচ অন্য দেশে তাদের মুসলমানরা সংখ্যালঘিষ্ঠ থাকলে তাদের জন্য নানা রকম মায়া কান্না নাকি কান্না এগুলো কান্না কাটি করবে। ভাই, মুসলিম ভাই ব্রাদাররা এবং বোনেরা, আমি আপনাদের বলতে চাই, এই ইনফরমেশন টেকনোলজির যুগে আপনাদের এই যে ভণ্ডামি এইগুলো কিন্তু মানুষ জেনে যাচ্ছে, বুঝছেন? এবং আপনারা যে কী চরিত্র লোক এটা জেনে যাচ্ছে, অ্যান্ড ইটস এ ভেরি হার্মফুল ফর ইউ। ওই ভিকটিম গেম খেলে কিন্তু ভবিষ্যতের সুবিধা হবে না। একেবারে ক্লিয়ার কাট বিজেপি দেখেন, একেবারে ক্লিয়ার কাট মুসলমানরা আমাদের ভোট দেয় না, তাহলে তাদের স্পেশালি আবার উন্নতির কী? আর এখানে বিষয়টা হলো যে ভারতের সবাই নাগরিক, সমান নাগরিক, সবাই সমান সুযোগ পাবে। এখানে সংখ্যালঘু আর সংখ্যাগুরু এটা কী আছে? এটা যদি হয়, দেখেন বাংলাদেশে কিন্তু সেটাই, এখানে সংখ্যালঘুদের জন্য স্পেশাল কোনো মিনিস্ট্রি নাই, অর্থাৎ বাংলাদেশ সরকার বা বাংলাদেশ মনে করে যে সবাই সমান। একটা উন্নত ধ্যান ধারণার ভিত্তিতে কিন্তু বাংলাদেশ অলরেডি আছে। তাহলে তারা এখানে এই যে ভারতে সংখ্যালঘু মন্ত্রণালয় যদি বিলুপ্ত করে বা তাদের জন্য স্পেশাল কোনো সুযোগ সুবিধা রদ করে দেয়, তাহলে এখানে তো বাংলাদেশের মুসলমানদের কথা বলার কোনো এখতিয়ার আছে বলে তো আমি অন্তত মনে করি না নৈতিকভাবে। আর যদি তারা মনে করে না সংখ্যালঘুদের জন্য মন্ত্রণালয় থাকা দরকার, ইটস ওকে, তাহলে তোমার দেশে তুমি কেন করো না? তোমার দেশে তুমি কেন এটা করে তুমি কেন দেখাও না যে হ্যাঁ তোমাদের দেশেও তোমরা সংখ্যালঘুদেরকে মূল্যায়ন করো? তোমরা নিজেরা সংখ্যালঘুদের পাত্তা দিবা না, আবার হিন্দুদের কাছ থেকে আশা করবা যে তারা সংখ্যালঘুদের পাত্তা দিবে। মস্কারি করো। ধন্যবাদ।